হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারাও চাইলে পাশাপাশি বানিয়ে নিতে পারেন এরকম একটি পারফেক্ট মুরগির ভুনা খিচুড়ি। শুরুতেই দিয়ে দিলাম তেল, হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, হালকা সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, হালকা নাড়া দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, কিছুক্ষণ নাড়া দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিব জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এখানে কিছুটা পানি দিয়েছিলাম, এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংসগুলো। এখন আমি মশলার সাথে মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখন দিয়ে দেবো এক টুকরো লেবুর রস, যাতে করে মাংসটা ভেঙে না যায়। এখন চুলা আঁচটা কমিয়ে দিব, ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। আবারও ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এই তো মুরগির মাংস রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি খিচুড়ি রান্নার জন্য পাত্রে তেল দিয়ে দিব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, হালকা নাড়া দিয়ে দিয়ে দেবো পানি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব, দিয়ে দেবো টমেটো। এখন আমি পোলাও চালের সাথে মুগ ডাল, মসুর ডাল ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। মশলার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দেবো 10-12টা কাঁচামরিচ। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিব এক টুকরো লেবুর রস, যাতে করে খিচুড়িটা ঝরঝরে হয়। ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। খিচুড়িটা কিছুক্ষণ পরপর দেখে নেব, যাতে করে নিচে পোড়া না লেগে যায়। এই তো ভুনা খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। এখন আমি ভুনা খিচুড়ির সাথে মুরগির মাংসটা মিক্স করে নিয়েছিলাম। এই তো ভুনা খিচুড়ি রান্না কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।